আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে। এর জন্য আজকে ভিডিও শুরু করি। আজকে ভিডিও হচ্ছে যে আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে 5 ঘন্টা। তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে এই সাইট থেকে আমি শেয়ার করছি। তো এখানে এখন কী বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো 2025 সালে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নাম থাকলেও পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি। থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়নের ধরন। 10 বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়নে পরীক্ষা হবে 5 ঘন্টার। লিখিত 50% আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে 50%। গত 22 এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিবি নিয়মিত বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কমিটি। বৈঠকে খসড়া সুপারিশ নিয়ে বিস্তর আলোচনা হয়। সেখানে এইসব বিষয় তুলে ধরা হয়। কমিটি তাদের এই সুপারিশ শিক্ষামন্ত্রীর কাছে দেবে। তারপর আনুষঙ্গিক প্রক্রিয়া অনুসরণ করে পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভায় অনুমোদনের জন্য তা তোলা হবে। সেই কমিটির অনুমোদন পেলেই নতুন মূল্যায়ন কাঠামো সবাইকে জানিয়ে দেওয়া হবে। এর আগে গত 5 মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিমকে আহ্বায়ক করে 14 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী নতুন শিক্ষাক্রমে হবে 2025 সালের এসএসসি পরীক্ষা। এই পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। তো এই 10টি বিষয়ে পরীক্ষা হবে। এই পাঠ্যসূচির উপরেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা, প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ 5 ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য বিষয়ভিত্তিক 600 শিক্ষকের সমন্বয়ে রিসোর্সফুল বিশেষজ্ঞ দল গঠন করা হবে। প্রথমে তাদের র্যাব বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 7 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর 11টি শিক্ষা বোর্ডের প্রতিনিধির জন্য প্রতি বিষয়ে 4 জন করে মোট 44 জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিবির একটি কমিটি ছিল। সেই কমিটি একটি সুপারিশ মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দিয়েছে। এগুলো এখনও চূড়ান্ত নয়, আরও পর্যালোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিম গণমাধ্যমকে বলেন, নতুন কারিকুলামে পাবলিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির কাছে কিছু সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। এখনও সুপারিশ জমা দেওয়া হয়নি। এই নিয়ে কাজ চলছে। প্রতিবেদনটি শীঘ্রই চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তো এই ছিল আজকে ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে ভিডিওটি পর্যন্ত শেষ করছি। তো এতক্ষণ দর্শকদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা আপনারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অল করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।